এইবার জাহান্নামী নিরাশ হয়ে এইবার জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের যত ফেরেশতা জাহান্নামের দায়িত্বে, এদের লিডার যেই ফেরেশতা ওনার নাম হলো মালিক ফেরেশতা। কি নাম? এই মালিক ফেরেশতাকে জাহান্নামী এবার ওই ফেরেশতাকে ডাক দিবে, ওই ফেরেশতা মালিককে ডাক দিবে। এই যে এখানে আছে ওয়ানাদাউ ইয়া মালিকু, জাহান্নামীরা ডাক দিবে হে মালিক, ওই ফেরেশতাকে, হে মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামী তখন ওই ফেরেশতা মালিককে বলবে, হে মালিক, আল্লাহ দোহাই তোমার রব। এবার কথা উল্টায় ফেলবে, নিজের রব না, বলছে তোমার যে খোদা আল্লাহ। ফেরেশতারে বলবে, ওনারে একটু বলো না আমাদেরকে একদম শেষ করে দিতে। লিয়াকদি আলাইনা রাব্বুক ইয়া মালিক, হে মালিক বলো না তোমার আল্লাহকে আমারে একদম শেষ করে দিতে। আমি যে আর পারছি না, এতটা তীব্র আগুন আর সইতে পারছি না। আপনারে যদি একবারে প্রচন্ড গরমের মধ্যে আটকায় রাখে কেমন হবে? আপনি বলবেন যে দোস্ত প্রয়োজনে আমারে গলা টিপা মাইরা ফেল, আমারে গুলি কর, তারপরও আমারে এতটা কষ্ট দিস না, ধুকে ধুকে মারিস না। তো জাহান্নামের ফেরেশতাকে জাহান্নামী বলবে, লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক তোমার আল্লাহকে বলো না আমাকে শেষ করে দিতে, আমার জিন্দেগি শেষ করে দিতে। ক্বালা ইন্নাকুম মাকিসুন, জাহান্নামের ফেরেশতা বলবে না, এভাবেই তোমাকে অনন্তকাল জাহান্নামে থাকতে হবে। লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। আল্লাহ বলবেন আবার, জাহান্নামী মনে পড়ে কি আমার সত্যের বাণী, কোরআনের বাণী, আমার ঈমানের বাণী, আমার নবীর বাণী, এগুলো তো আমি আল্লাহ তাআলা বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম। বারবার রোদের মধ্যে, গরমের মধ্যে, শীতের মধ্যে, জুম্মার বয়ানের মধ্যে, ইসলাহি মজলিসের মধ্যে, ওলামায়ে কেরামের নসিহতের মাধ্যমে আমি তো বারবার তোমার কাছে আমার সত্যের বাণী, কোরআনের বাণীগুলো নিয়ে এসেছিলাম। ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের বাণী, আমার ন্যায়ের কথাগুলো, আমার কোরআনের কথাগুলোকে অপছন্দ করেছো। কি করেছো? আরে পাত্তা দাও নাই, আরে রাখো, বাদ দাও। হুজুরদের এসব কথা, মোল্লাদের এসব দেখেন না, সারা দেশ গরমে অস্থির, কিন্তু কোরআন এই ব্যাপারে দিক নির্দেশনা কি এটা শুধু ওলামায়ে কেরামই চিৎকার করে বলতেছে, অন্য কেউ এই ব্যাপারে কোনো পাত্তা নেই। ও অন্য যত বুদ্ধি হইতে পারে, বিকল্প বুদ্ধির সন্ধানে কোন পণ্ডিত, কোন বুদ্ধিজীবী, কোন গবেষক, কোন ডাক্তার, উনি কি বলছে সেটাই হবে পালনীয়। কিন্তু আল্লাহ কোরআনে কি বলছে সেটার কোনো গুরুত্ব। পরিমিত মাত্রায় বৃষ্টি নামানো দরকার, বৃষ্টি আসা দরকার, এটার কি কোন সূরত আল্লাহ তাআলা বলে নাই? সেটা তো দেখা দাও। আল্লাহ তো কোরআনে বলছে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তো সরাসরি কোরআনে আল্লাহ বলছে, তোমরা তোমাদের রবের নিকট ইস্তিগফার করো, গুনাহ মাফ চাও, ক্ষমা প্রার্থনা করো, তিনি মাফ করবেন। আর তিনি যখন মাফ করে দিবেন তখন তিনি আসমান থেকে পরিমিত মাত্রায় বৃষ্টি নামিয়ে দেবেন। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গেছিল অনেক দিন। হযরত মূসা আলাইহিস সালাম ওনার 70,000
অনুসারী বনি ইসরাইলের লোক নিয়ে খোলা মাঠে বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। রব্বে কারীম আল্লাহ তাআলা জানিয়ে বললেন, মূসা, তোমার সাথে যারা দোয়া করছে, এখানে আমার এমন একজন নাফরমান বান্দা আছে, গত 40 বছর ধরে যে আমাকে কোনোদিন একবারও সেজদা দেয় নাই। ওই নাফরমান এখানে আছে, সেও হাত তুলছে। ওরে সরে যাইতে বলো, ওরে আমার এখান থেকে সরতে বলো, তাইলে আমি বৃষ্টি দেব। মূসা নবী হাত ছেড়ে দিয়ে বললেন, ইয়া মান আসাল্লাহ 40 সানা, কে রে তুই নাফরমান, যে তোর মাওলাকে 40 বছর নারাজ করে রেখেছ? 40 বছর ধরে যে মাওলাকে সেজদা দাও নাই, তুমি সেই নাফরমান, এখন বের হও। আল্লাহ ওয়াহির মাধ্যমে জানাইছেন, তুমি বের না হলে বৃষ্টি দেবে না। ওই নাফরমান লোকটা তো সেখানে ছিল, সে তো বুঝে ফেলছে আমাকেই বলছে। লোকটা সাথে সাথে 1 মিনিট চিন্তা করছে, লাইনে দাঁড়াইয়া এই মুহূর্তে যদি আমি লাইন থেকে বের হই, 70,000 মানুষের সামনে বেইজ্জতি হব। আবার যদি দেরি করি, তাহলে আল্লাহ তো ওয়াহির মাধ্যমে নামও বলে দিতে পারেন। কথা বুঝেন না? এখন তো আমার কোনো উপায় নাই। আমি যদি দেরি করি, নাম যদি বলে দেয়, নিজের থেকে যদি বের হই, লজ্জিত তো হব, সারা জীবনের জন্য তো কলঙ্কিত হব। তো সাথে সাথে লাইনের মধ্যে দাঁড়াইয়া লোকটা মাথা নিচের দিকে দিয়ে চোখের পানি ছেড়ে দিছে, আর বলছে, মাওলা, 40 বছরের নাফরমানি স্বীকার করলাম, আমি আপনার কাছে মাফ চাইলাম, আপনি আমারে বেইজ্জতি করিয়েন না, আপনি আমারে লজ্জা দিয়েন না মাওলা। আজকের থেকেই ওয়াদা করলাম আপনাকে সেজদা করব। সাথে সাথে বৃষ্টি নামছে। মূসা নবী বললেন, রব্বুল আলামিন, কোন লোক তো লাইন থেকে বের হয় নাই, বৃষ্টি নামলো কেন? আল্লাহ বললেন, মূসা, বন্ধ রাখছিলাম যার কারণে, এখন বৃষ্টি নামায় দিলাম তারই কারণে। ওর কারণেই বন্ধ রাখছিলাম, ওর কারণেই আবার চালু করে দিলাম। কারণ ওই মাথা নোয়ায় ফেলছে, ওই চোখের পানি ছেড়ে দিছে, আমার কাছে মাফ চাইছে, আর আমি মাফ চাইলে ভীষণ খুশি হই। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এজন্য বাপ আল্লাহ তাআলা বলেন, চলো বান্দা, আমি কিন্তু সব সত্য সঠিক তোমার কাছে বলেছিলাম, তুমি পাত্তা দাও না। এবার আল্লাহ কি বলে দেখেন, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এটা সাংঘাতিক কথা, সবাই সজাগ তো না? এটা কি শেষ কথা? শেষ? এটা কিন্তু ভয়ঙ্কর কথা। আল্লাহ বলছে, এই নাফরমান, তোকে আমি বলছি, চ্যালেঞ্জ করলাম, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বলছে, তুই আমার শাস্তি থেকে কেমনে বাঁচবি, এটা তোর ব্যবস্থা তুই কর, তোকে আমি শাস্তি দেব কি কি, আমার ব্যবস্থা আমি ঠিক করে ফেলছি। আম আবরামু আমরান, তুমি কি ব্যবস্থা করেছো বলো, তোমারটা তুমি রেডি করো। তুমি যে নারীর উলঙ্গ ছবি দেখো, এর জন্য আমি তোমারে কি শাস্তি দেবো এটা ঠিক করে ফেলছি। তুমি বাঁচবা কেমনে এটা খেয়াল তুমি বানাও, হিসাব করো। তোমার সুদ, তোমার চুরি, তোমার ডাকাতি, তোমার জেনা, তোমার বেপর্দা, তোমার হারাম, এর বিনিময়ে আমি তোমারে যা যা শাস্তি দেব, তোরে কেমনে কেমনে টাঙ্গাইয়া ফিটমু, আমি সব ঠিক করে রাখছি। তুই বাঁচবি কেমনে ওটা তুই ঠিক কর। আল্লাহ ওরা যেন ওদের ব্যবস্থা নিয়ে নেয়, আমার ব্যবস্থা আমি নিয়ে নিছি। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, তারা কি তাদের ব্যবস্থা করেছে নাকি আল্লাহ জানতে চাইতেছে। আমি কিন্তু আমার ব্যবস্থা করে রেখেছি।
আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। আল্লাহ বলে নাফরমানরা ভেবেছে, তারা মনে করছে আমি তাদের গোপন কথা, গোপন পরামর্শ, একাকীর নাফরমানি, নিবৃত আড়ালের অন্যায় অপরাধ, এগুলো আমি শুনি না। আল্লাহ এগুলো শুনে না। আল্লাহ বলে নাফরমানরা এটা মনে করে। ইয়ারফোন লাগাইছে না, বুঝেন নাই? ইয়ারফোন যখন লাগাইছে কানের মধ্যে দুইটা বল্টু, তো দুটো বল্টু লাগাইছে, আর নাফরমানে মনে করে কেউ তো আর শোনে না, আমি না শুনি গান। কেউ তো আর বোঝে না আমি যে পরের মেয়ের সাথে কথা বলতেছি। কেউ কি আর বোঝে? আমার কানে তো ইয়ারফোন, কেউ কি আর শুনে? আল্লাহ বলে নাফরমান ভেবেছে আমি তাদের গোপন কথা, গোপন পরামর্শ, একাকী আড়ালে অন্ধকারে নিভৃত জায়গায় আমি টের পাই না। হ্যাঁ, বালা বালা, হ্যাঁ আমি টের পাই। আল্লাহ বলতেছেন আমি জানি, আমি সব শুনতে পাই, আমি সব দেখি, আমি সব বুঝি। শুধু আমি না, আল্লাহ বলেন ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার ফেরেশতা 24 ঘন্টা তাদের সঙ্গে থেকে, তাদের কাছে থেকে, ডানে বামে লিখতেছে লিখতেছে লিখতেছে। বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমিও দেখছি আমার ফেরেশতা ফাইল রেডি করছে। মামলার শুনানি হবে, হাজিরা দিতেই হবে, শুনানি হবেই হবে, শুনানি হবে, কোন সন্দেহ আমাকেও আপনাকেও। এজন্য বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলেরা, আমরা অল্প কয়জনই মনে করেন অবস্থা তো মানুষের কোনো কিছুতেই মানুষ অপরাধ থেকে ফিরছে না। এত প্রচন্ড গরম, এতটা আবহাওয়ার কষ্টকর অবস্থা, কিন্তু নাফরমানি কমছে, নাফরমানি কমছে। গত 2 দিনেও পত্রিকা আসছে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় অপরাধের সবচেয়ে বড় সমস্যা কিশোর গ্যাং। 14 বছরের, 15 বছরের, 16 বছরের ছেলে শহরে উপজেলা লেভেলে এরা বিশাল বিশাল গ্যাং, সরাসরি চাপাতি, রামদা, চাইনিজ কুড়াল দিয়া মানুষ কোপায়। একটা সমাজের অধপতন কোথায় নেমে গেছে। 12-14 বছর, 15 বছরের ছেলের হাতে যদি এরকম ধারালো অস্ত্র থাকে, আমার জাতির নিরাপত্তা কোথায়? আগামী জেনারেশন কোথায় গিয়ে পৌঁছে? গত 2 দিন আগে আপনার বাংলাদেশের সবচেয়ে এলিট অভিজাত, সবচেয়ে অভিজাত এলাকা গুলশান, সেখানে ক্যাফে, মদের বারে সরাসরি 4টা যুবতী মেয়ে মদ খেয়ে মাতাল, 3 জন, আরেকজন যুবতী মেয়ে রাস্তার উপরে ওপেন মানুষের সামনে, আর এই মাতাল অবস্থায় 3 জনে আরেক মেয়ের একবারে কাপড় সহ টাইমে খুলে ফেলছে। এরা 4 জনই ধনির দুলাল। গুলশান বাংলাদেশের শ্রেষ্ঠ অভিজাত এলাকা, সেখানে আমাগো মতো আঙ্গাল কাঙ্গাল যাইতেও পারত না, হাঁটতেও পারত না রাস্তা। ওদের চারিত্রিক অবক্ষয়, মেয়ে, নারী, পুরুষ না, নারী হয়ে আরেক নারীকে একদম বিবস্ত্র বানিয়ে ফেলছে রাস্তা। এই জন্য বললাম ভাই, খুব বেশি গুনাহ আমাদের বেড়ে গেছে, যার কারণে আমাদের মুসিবত ছাড়ে না, একটার পর একটা, একটার পর একটা। কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো বন্যা, ঝড় জলোচ্ছ্বাস, আবার কখনো একদম তীব্র গরম। সব মিলিয়ে আমাদের গুনাহ বেশি, ঠিক না? এটাই আমাদের নাফরমানি বেশি। অতএব আমাদের উচিত আমাদের গুনাহ নাফরমানি থেকে ফিরে আসে। একজন হলে একজনই কমে, 2 জন হলে 2 জন কমে আসে। যদি বলেন আমি একজন কমে কি হবে, না অনেক কিছু হবে, অনেক কিছু হবে, অনেক কিছু হবে।
কিচ্ছু না হোক, আপনি তো বেঁচে যাবেন। কথা বলেন, আপনি তো বেঁচে যাবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন। রব্বে কারীম, আপনি মাফ করে দেন। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, 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 আপনি মাফ করে দেন। বেশুমার গুনাহ মাফ করে দেন। সামনের জীবন সুন্দর করে দেন। উত্তম আখলাক দান করেন। নেক জিন্দেগি দান করেন। ঈমান আমলের দৌলত দান করেন। নারী পুরুষ জওয়ান বুড়ো সবাইকে হেদায়েত দান করেন। তাকওয়া দান করেন। গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন। নেক আমলে অভ্যস্ত